ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা আগে আমি কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চাল কুমড়া আমরা কিন্তু সবাই চিনি, আর অনেকে চাল কুমড়া বলেন, আবার অনেকে কিন্তু জালি কুমড়াও বলেন। আমরা কিন্তু চাল কুমড়াই বলি। আর এখানে আমি একটা লম্বা সাইজের চাল কুমড়া নিয়েছি। ভিউয়ার্স, এই রেসিপিটা তৈরি করতে হলে চাল কুমড়াটা একটু লম্বা হলে ভালো হয়, কেননা যে খোসাটা আমরা ফেলে দিই এই খোসা দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি তৈরি করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, কেননা এই রেসিপিটা খুবই মজার হয় এবং খুবই মুচমুচে হয়। বিশেষ করে বিকেলের আড্ডাটা কিন্তু একেবারেই জমে যাবে। সো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। ইনশাল্লাহ শিখে নিতে পারবেন এবং খুব দ্রুত সময়ে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি চাল কুমড়াটা ভিউয়ার্স অফ ক্যামেরা কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই খোসাটা যখন আপনারা নেবেন, খোসা নেওয়ার পর কিন্তু খোসাটা ধুতে যাবেন না। ধুলে খোসার মধ্যে কিন্তু একটু পানি পানি ভাব এসে যাবে। তাই চেষ্টা করবেন কিন্তু খোসাটা আস্ত মানে চাল কুমড়াটা ভালো করে ধুয়ে নিতে। তো এই ধোয়ার পর এখন আমি যেটা করব ভিউয়ার্স, আমি এখানে অফ ক্যামেরায় এই খোসাগুলোকে কিন্তু লম্বা সাইজ করে কিন্তু নিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন এই খোসাগুলোর জন্য লম্বা সাইজ করে নিতে। ভিউয়ার্স দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমি বটি দিয়ে নিয়েছি, আমি ছুরি দিয়ে কিন্তু অত সুন্দর করে নিতে পারি না, সেজন্য আমি বটি দিয়ে কিন্তু এরকম একটা লম্বা সাইজ করে আর চেষ্টা করেছি সবগুলো যেন একই সাইজের হয়। আর এগুলো একই সাইজের হলে কিন্তু রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই সহজ হয় এবং ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। ভিউয়ার্স, এখন আমি এখানে যে জিনিসটা মানে ব্যবহার করবে সেটা হলো বিট লবণ। এখানে আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনারা যে লবণ দিয়ে স্বাভাবিক যে তরকারি রান্না করা লবণ সেটা দিয়েও কিন্তু আপনারা মেখে নিতে পারেন। বাট বিট লবণটা দিলে কি মজাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। একবার হলে কিন্তু বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন। এখন এই বিট লবণ দিয়ে আমি খুব একটা একটা করে খোসাগুলো দেখতেছেন বিয়ার, যাতে বিট লবণগুলো প্রত্যেকটা খোসার মধ্যে লেগে যায়। এইভাবে যখন আপনারা 5 মিনিট রাখবেন, 5 মিনিট পর ভিউয়ার্স খোসাগুলো এত সফট হয় যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর নাস্তাটা তৈরি করা একদম সহজ হয়ে যায়। এই নাস্তা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিচ্ছি ভিউয়ার্স। সে প্রথম উপকরণটা হলো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 2টো শুকনো মরিচ। আপনাদের হাতের কাছে যদি কাঁচা মরিচ থাকে সেটাও নিতে পারেন, বাট শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অন্যরকম। আর এখানে আমি নিয়েছি ভিউয়ার্স, আপনারা দেখেছেন এটা হলো ম্যাজিক মশলা। আর ম্যাজিক মশলা তৈরি করা কিন্তু একদমই ইজি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়াই আছে, যদি আপনাদের প্রয়োজন অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তাই দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা। আর ম্যাজিক মশলা যদি নাই থাকা, আপনি এমনি কিন্তু বা যে কোনো একটু মশলার গুঁড়ি যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু মজাটা আরও বেড়ে যাবে। তো এখন এই ম্যাজিক মশলা, শুকনো মরিচ, আর এখানে আমি দিয়ে দিলাম একটু হচ্ছে যে কি কর্নফ্লাওয়ার। অবশ্যই ভিউয়ার্স এখানে কর্নফ্লাওয়ারটা একটু ব্যবহার করবো। আর এই কর্নফ্লাওয়ার ব্যবহার কারণে মানে যে জিনিসটা আমরা তৈরি করব রেসিপিটা, সেটার বাইন্ডিংটা কিন্তু খুব কাজে লাগে, আর এটা এদিক ওদিক ছুটে যায় না, তাই খুব সুন্দর হয়। তাই চেষ্টা করবেন এখানে একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে। আর এভাবে কিন্তু খুব ভালো করে কর্নফ্লাওয়ার এবং আলু এবং মরিচ আর হচ্ছে ম্যাজিক মশলা একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে মিশাবেন যাতে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব সুন্দর করে মিশে যায়। আলুটা কিন্তু অনেক সময় একটু নরম থাকে, দেখুন বিয়ার্স কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন এটা ব্যবহার করতে কিন্তু সুবিধা হয়। আর এখানে আমি বেসন ব্যবহার করেছি বিয়ার্স, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাট বেসন দেওয়ার কারণে কি নাস্তাটা মুচমুচে হয়। আর এই বেসনের মধ্যে এখন যে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো বিট লবণ। আর বিট লবণটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্বাভাবিক লবণ ইউজ করতে পারেন। সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা, আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা। আর এই গরম মশলাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না, বাট দিলে কি ফ্লেভারটা ভালো আসে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন সমস্ত উপকরণ কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই বেশ চেষ্টা করবেন উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়। আর এটা যখন পানি দিয়ে আপনারা ব্যাটার তৈরি করবেন, চেষ্টা করবেন যেন এটা দলা দলা ভাব না হয়। তো বিয়ার দেখুন অফ ক্যামেরায় কিছু পানি দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আসলে এটা দেখানোর মতো কিছুই না, ব্যাটার কিন্তু আমরা প্রায় সেরকম সবাই কিন্তু তৈরি করতে জানি। তাই চেষ্টা করুন ব্যাটারটা একেবারে যেন পাতলা না হয়, আর একেবারে যেন ঘন না হয়। বেশি ঘন হলে কিন্তু মানে নাস্তাটা কিন্তু বেশি ভারী ভারী হয়ে যাবে, মুচমুচে ভাব হবে না এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন যে এটা হালকা একটু পাতলা রাখতে। তো ভিউয়ার্স দেখুন আমি ব্যাটারটা যখন তৈরি করেছি, এখানে যে একদমই কিন্তু দলা দলা ভাব নেই, চামচের সাহায্যে কিন্তু আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি যে কাজটা করবো ভিউয়ার্স দেখুন, এখানে প্রত্যেকটা খোসা এত সুন্দর নরম হয়েছে, দেখুন ভিউয়ার্স একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসে। আর অবশ্যই কিন্তু আপনারা লবণ দিয়ে 5 মিনিট পর্যন্ত রেখে দেবেন, তখনই কিন্তু আপনারা ম্যাজিকের মতো এই জিনিসটা বুঝতে পারবেন। আর এই খোসাটা একটু মোটা করে নিলেও সমস্যা নেই, লবণ দিয়ে মাখার পর কিন্তু এটা নরম হয়ে যায়। এখন আমি যে কাজটা করবো ভিউয়ার্স, এখানের মধ্যে
আমি যে আলুটা তৈরি করে রেখেছি এখন আমি এখানে খুব সুন্দর করে কিন্তু আলুটা দিয়ে দেব। আর ভিউয়ার্স আমি একটা কথা বলি, এখানে কিন্তু আমি দুটো খোসা একসাথে করে তারপর আমি একটা ফুল তৈরি করব। আপনারা চাইলে এখানে 3টা 4টা করে নিতে পারেন, মানে যত বেশি একটার একটা খোসা দিবেন তত বেশি ফুলটা কিন্তু সুন্দর হয় এবং বড় হয়। বাট যেহেতু আমার বাচ্চারা খাবে সেই ক্ষেত্রে আমি দুটো দিয়ে কিন্তু ছোট ছোট করে করতেছি। বাট এটা কিন্তু 3-4টা করেও করা যায়, আর 3-4টা করার কারণে ফুলটা অনেক বেশি বড় হয়, দেখতে সুন্দর লাগে। তাই আমি বারবার কিন্তু কথাটা বলে দিলাম। তো ভিউয়ার্স দেখুন আমি আলুটা কীভাবে লাগিয়েছি, আর আলুটা কিন্তু খুব সুন্দর করে লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এই আলুর আরেকটা খোসা আমি এইভাবে কিন্তু আলুটা লাগিয়ে দিচ্ছি। আর আপনারা দেখুন যে আমি আলুটা কীভাবে লাগাচ্ছি, আর এইভাবে কিন্তু আলুগুলো লেগে যায়, কেননা আমি এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতও কিন্তু তেমন লাগবে না, আলুটা কিন্তু সেখানে সুন্দরভাবে লেগে যাবে। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা খোসার মধ্যে আমি সমস্ত আলুগুলো লাগিয়ে নেব। এখন আমি একটা ফুল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আর এই ফুলটা তৈরি করা ভিউয়ার্স একদমই সোজা, একবার যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এই ফুলটা আপনারাও তৈরি করতে পারবেন। মানে খুবই সুন্দর এবং খুবই লোভনীয় একটা জিনিস। একবার হলে কিন্তু এই মজার রেসিপিটা তৈরি করবেন। আমি মনে করবো ফেলে দাও জিনিস দিয়ে যে আসলে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, এটা কিন্তু আমি আগে জানতাম না। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু একটা সাইড থেকে খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে কিন্তু গোল করে কিন্তু রাউন্ড শেপ করেছি। রাউন্ড শেপ করার কারণে দেখুন এটা কতটাই সুন্দর হয়ে গেছে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু খোসাগুলো আমি দুটো করে কিন্তু বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে 3টা বা 4টা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। তো ফুলটা দেখুন ভিউয়ার দেখতে কতটাই সুন্দর হয়েছে। আর এইভাবে দেখুন আলুটাও যদি এখানে আপনারা বেশি ব্যবহার করতে চান তাও কিন্তু কোনো সমস্যা না। আর একটু অল্প অল্প পরিমাণ দিলে কি ফুলটা কিন্তু শেপটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে। বেশি দিলে ফুলটা অনেকটাই কিন্তু মোটা হয়ে যায়। আর ছোট ফুল করলে কি এটা ভাজতেও সুবিধা, আবার খেতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবে কিন্তু দেখুন আমি সমস্ত খোসাগুলোর মধ্যে যেহেতু আমি আলুগুলো লাগিয়ে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট আমি ফুলগুলো তৈরি করে ফেলতেছি। আর এই ফুলগুলো তৈরি করা কিন্তু একদমই কষ্ট না। অনেকে হয়তো ভাবতেছেন যে এইভাবে ফুল তৈরি করা খুবই কষ্টের, একদমই না ভিউয়ার্স। একবার হলেও কিন্তু আপনারা এইভাবে ফুল করে আপনারা রেসিপিটা তৈরি করুন। আমি মনে করব যে এই রেসিপিটা মুখে একদমই লেগে থাকবে। মেহমান আপ্যায়নে কিন্তু ঝটপট কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন এবং যখনই মেহমান আসবে তখনই কিন্তু ভেজে দিতে পারেন, কোনো সমস্যা না। এখন আমি যে কাজটা করবো ভিউয়ার্স, এখানে আমি একটু কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারগুলো আমি এক হাতে পিঠাটা নিয়ে আর এক হাতে কিন্তু আমি কর্নফ্লাওয়ারগুলো লাগাচ্ছি। আমি কিন্তু পুরো সব জায়গাতে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার একদমই দরকার নেই। যেখানে যেখানে আলু ওইখানে এইভাবে হাতের সাহায্যে যদি আমরা একটু লাগিয়ে দিই তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে এবং চতুর্দিকে যে সবুজ কালারটা সেটাও কিন্তু দেখতে সুন্দর হবে। তাই চেষ্টা করবেন হাত দিয়ে এইভাবে আস্তেভাবে হালকা হালকা করে মানে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে দিতে, তাহলে কিন্তু সবুজ যে কালারটা দেখা যায় সেটা কিন্তু নষ্ট হবে না। তো এভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর ভিউয়ার্স এই অল্প সময়ের মধ্যেও কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো বলতে পারেন যে কর্নফ্লাওয়ার না দিলে কি হয়, কর্নফ্লাওয়ার ছাড়া কি পিঠাটা তৈরি করা যায় না? হ্যাঁ ভিউয়ার্স একদমই তৈরি করা যায়, কোনো সমস্যা না। কেননা পরেও আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটাতেও কিন্তু আপনারা দিয়ে কিন্তু মানে পিঠাটা ভাজা করে নিতে পারেন। বাট কর্নফ্লাওয়ার দিলে পিঠাটা মুচমুচে ভাব হয় এবং শেপটা কিন্তু ভেঙে যায় না, খুব সুন্দর থাকে। তো ভিউয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি কর্নফ্লাওয়ারগুলো লাগিয়ে নিলাম। এখন আমি চলে গেলাম সোজা কিচেনে। ভিউয়ার্স এই পিঠাটার মধ্যে আমি এই ব্যাটারটা কীভাবে লাগিয়েছি আমি বলি। প্রথমত আমি চামচের মধ্যে হালকা একটু ব্যাটার দিয়ে তারপর আমি উপরে পিঠাটা বসিয়ে দিয়েছি এবং তার উপরে আমি হাত দিয়ে আলতো করে আমি একটু করে ব্যাটার লাগিয়েছি। পুরো ব্যাটারটা দিলে কি ভিউয়ার্স পিঠাটা সুন্দর হয় না, পিঠাটা ফুলটা দেখা যায় না, সেই সাথে এটা মোটা মোটা একটা ভাব হয়ে যায়। তাই চেষ্টা করবেন এই ব্যাটারটা জাস্ট আলতোভাবে দিতে। আলতোভাবে দিলে কি পিঠাটা মুচমুচে হয় এবং ক্রিস্পি হয় এবং দেখতেও সুন্দর হয়। আর বেশি ব্যাটারের মধ্যে পিঠাটা দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটার বেশি হয়ে যাবে, পিঠাটা দেখতে সুন্দর লাগবে না। তো ভিউয়ার্স দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট কিন্তু আমি এটা ভাজা করে নিলাম। আর এটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। সেই সাথে চুলার আঁচটা কিন্তু আপনারা একদমই হাই হিটে দিতে যাবেন না, মাঝারি আঁচে রেখে পিঠাটা সুন্দর করে ভেজে নেবেন। আর এটা এতটাই মুচমুচে হয় যে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। সো ভিউয়ার্স অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা পিঠে ভেজে আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি এটা যে কত মজার হয় এবং কতটা ক্রিস্পি হয়। একবার হলে কিন্তু এই চমৎকার একটা রেসিপি আপনারা তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।